সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনারা যারা ঢাকা থেকে বাড়িতে গিয়েছেন ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করতে, আপনারা নিশ্চয়ই সেখানে সুন্দরভাবে পৌঁছেছেন এবং আপনাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য ঢাকায় অবস্থান করছেন এবার ঈদে, ফ্যামিলির কথা চিন্তা করে করোনার জন্য ঢাকায় বসে আপনারা এবার ঈদ যাপন করবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত আমাদের যে অডিও রয়েছে সেই অডিওটা আমরা কীভাবে রেকর্ড করব বা আমাদের কীভাবে রেকর্ড করা উচিত। অডিও রেকর্ড করার অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি যদি ক্যামেরা ব্যবহার করে থাকেন সেখানে ক্যামেরার ভিতরে একটা বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে, কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না আপনারা সেটা ব্যবহার করেন। কারণ আপনি যখন বিল্ট ইন মাইক্রোফোন ব্যবহার করবেন, লাইক এরকম যদি আমি এখন আমার ক্যামেরার মাইক্রোফোন ব্যবহার করি, আমার ক্যামেরাটা আমার থেকে অনেক দূরে রয়েছে, অডিওটা ভালো ক্যাপচার হবে না। তাছাড়া সেই যে মাইক্রোফোনের কোয়ালিটি সেটি খুবই বাজে কোয়ালিটির হয়ে থাকে, কারণ ক্যামেরা ম্যানুফ্যাকচারার যারা রয়েছে তারা কিন্তু জানে যে এই ক্যামেরাটা কিনবে সে নিশ্চয়ই আমার যে অডিও রয়েছে সেটা ক্যাপচার করার জন্য এই মাইক্রোফোনটি ব্যবহার করবে না, সে নিশ্চয়ই এক্সটার্নাল একটা মাইক্রোফোন ব্যবহার করবে। সেই চিন্তা করেই কিন্তু তারা ক্যামেরা ম্যানুফ্যাকচার করে কিংবা ডিজাইন করে, এর জন্য তারা সেখানে খুব ভালো কোয়ালিটির কোনো মাইক্রোফোন দিয়ে থাকে না। এরপরে যে ওয়ে রয়েছে সেটা হলো আপনার ক্যামেরার যে মাইক্রোফোন পোর্ট আছে, মাইক্রোফোন ইনপুট করার পোর্ট, সেখানে আপনি একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইনপুট করে সাউন্ড রেকর্ড করতে পারেন। কিন্তু সেটা কি আপনার করা উচিত? ডেফিনেটলি না, কারণ ক্যামেরার যে প্রিঅ্যাম্প সেটাও কিন্তু ভালো না। বেশিরভাগ ক্যামেরার প্রিঅ্যাম্প ভালো না। আপনি যত এক্সপেন্সিভ ক্যামেরা কিনেন না কেন সেটার প্রিঅ্যাম্প ভালো থাকে না। এর জন্য কিন্তু ক্যামেরার যে ইন্টারনালি আপনি সাউন্ড রেকর্ড করবেন সেখানে আপনি অ্যাকচুয়াল যে কোয়ালিটি, আপনার যে মাইক্রোফোন যে সাউন্ড কোয়ালিটি ডেলিভার করতে ক্যাপাবল, সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি সেখান থেকে পাবেন না। দেখা যাবে যে আপনার নয়েজ ফ্লোর অনেক বেশি ক্যাপচার হচ্ছে, কিংবা আপনার যে অডিও সেটা প্রপারলি সে নিতে পারছে না। এর জন্য আপনার একটা বটলনেক থেকেই যাবে। এর জন্য সবসময় আপনি যখন অডিও রেকর্ড করবেন, আপনার কাছে যদি এক্সটার্নাল কোনো রেকর্ডার থেকে থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা সর্বোৎকৃষ্ট একটা পন্থা। তো আমরা অনেক সময় দেখা যায় কম্পিউটারে আমাদের অডিও রেকর্ড করি, আমরা যারা বয়া M1 মাইক্রোফোন ইউজ করি, কম্পিউটারে যে মাইক্রোফোন ইনপুট পোর্ট রয়েছে সেখানে আমরা ব্যবহার করি। এর জন্য দেখা যায় অনেক সময় আমরা যখন অডিও রেকর্ড করছি সেটার সাথে রাম্বলিং যে নয়েজ সেটা চলে আসে, হাম নয়েজ চলে আসে, তারপরে ইলেকট্রিক্যাল যে ইন্টারফারেন্স রয়েছে সেটার সাউন্ড চলে আসে। এর জন্য আমাদের অডিওটা কিন্তু অনেক বেশি নয়েজি হয়ে থাকে। তাছাড়া কম্পিউটারের কিন্তু আপনার যে প্রিঅ্যাম্প রয়েছে সেটা ভালো না। তো একটু আপনাদেরকে বলে নিই আসলে সাউন্ড কীভাবে ক্যাপচার হয়। আমরা যখন কথা বলছি এটা কিন্তু একদম পিওর একটা অ্যানালগ সিগন্যাল। এখন যদি আমি কথা বলি সেটা মাইক্রোফোনে একটা ক্যাপসুল থাকে, এটা হলো আমাদের সাউন্ড রেকর্ডিংয়ের প্রথম অংশ। তিনটা অংশ রয়েছে মূলত। প্রথম অংশ মাইক্রোফোন ক্যাপসুল, আমি যখন কথা বলছি সেটা ক্যাপসুলের যে ডায়াফ্রাম থাকে সেটাকে ভাইব্রেট করে। ভাইব্রেট করার জন্য কারণে সেখানে একটা সিগন্যাল জেনারেট হয়, কিন্তু সেই সিগন্যালটা খুবই উইক থাকে। এর জন্য যেটি করতে হয় সেই সিগন্যালটাকে আমাদের বুস্ট আপ করতে হয় কিংবা সেটাকে অ্যাম্প্লিফাই করতে হয়। অ্যাম্প্লিফাই করার জন্য একটা প্রিঅ্যাম্প ব্যবহার করতে হয়। আমাদের সেই লো সিগন্যালটাকে সেই প্রিঅ্যাম্প বুস্ট করে একটা হায়ার কোয়ালিটি সিগন্যাল তৈরি করে, যাতে করে সে যখন কনভার্টারে দেবে আমাদের এডি কনভার্টারে, সে সেটাকে প্রসেস করতে পারে। তো এডি কনভার্টার হলো আমরা যে এই যে কথা বলছি সেটা ডায়াফ্রাম ভাইব্রেট করে একটা সিগন্যাল জেনারেট করলো, প্রিঅ্যাম্প সেটাকে বুস্ট করে আরেকটু লেভেল আপ করলো। এটা মূলত অ্যানালগ একটা সিগন্যাল। তো এই সিগন্যালটাকে আমরা যদি কম্পিউটারে স্টোর করতে চাই, মেমোরি কার্ডে স্টোর করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অ্যানালগ সিগন্যালটাকে আমাদের ডিজিটালি কনভার্ট করতে হবে, 0 1 দিয়ে রিপ্লেস করতে হবে। এই কাজটা করে আমাদের এডি কনভার্টার, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো সেখানে আমাদের আর একটা প্রসেস রয়েছে, সেটা মূলত অডিও ইন্টারফেস বলেন কিংবা যে কোনো ধরনের সাউন্ড রেকর্ডারও কিন্তু এই দুটি অংশ থেকে থাকে, প্রিঅ্যাম্প এবং এডি কনভার্টার। তো সেই কনভার্ট হয়ে তারপরে আমাদের সাউন্ডটা স্টোর হয়। তো আপনি যখন কোনো ক্যামেরার যে প্রিঅ্যাম্প ইউজ করছেন সেটার কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে না, কিংবা আমি যে রোড ভিডিও মাইক এনটিজির কথা বলছি, এটা অনেক ফিচার একসাথে রয়েছে, কিন্তু আপনি যদি এটার ইউএসবি দিয়ে রেকর্ড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ফুল পোটেনশিয়ালিটি আপনি পাবেন না, কারণ এই ছোটো মাইক্রোফোনের ভিতর অনেক অনেক বেশি ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু সে কোয়ালিটিফুল একটা যে প্রিঅ্যাম্প সে এখানে প্রোভাইড করতে পারেনি। কোম্পানিগুলো এরকম যখন প্যাক করে রাখে, লাইক এই মাইক্রোফোনটির কথা যদি আমি আপনাদেরকে বলি, এই মাইক্রোফোনটি কিন্তু ইউএসবি একটি কন্ডেন্সার মাইক্রোফোন। এটির ভিতরে আমাদের ক্যাপসুল রয়েছে, এটির ভিতরে প্রিঅ্যাম্প রয়েছে, এটির ভিতরে আবার ইউএসবি দিয়ে আমার কম্পিউটার সরাসরি যাচ্ছে, তার মানে এখানে একটা কিন্তু আমাদের এডি কনভার্টার রয়েছে। তো এত কিছুই এই মাইক্রোফোনে যখন দিয়েছে কোম্পানি, তখন কিন্তু সে প্রপারলি সব কিছু দিতে পারেনি। একটি ডেডিকেটেড আপনার রেকর্ডার যে কোয়ালিটির আপনাকে প্রিঅ্যাম্পের রেজাল্ট দেবে সেরকম কিন্তু এই ধরনের যে মাইক্রোফোন রয়েছে সেগুলো কিন্তু দিতে পারবে না। এর জন্য আপনার কাছে যদি কোনো অডিও রেকর্ডার থেকে থাকে এক্সটার্নাল, সেক্ষেত্রে আপনি সেটি ব্যবহার করলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন। কিংবা আপনার কাছে যদি অডিও কনসোল থেকে থাকে, কিংবা আপনার কাছে যদি কোনো অডিও ইন্টারফেস থেকে থাকে হায়ার কোয়ালিটির, যেটির ভিতরে প্রিঅ্যাম্পটি অনেক হায়ার কোয়ালিটির রয়েছে, সেখানে যদি আপনি রেকর্ড করেন তাহলে আপনার যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের ফুল পোটেনশিয়াল আপনি ব্যবহার করতে পারবেন।
তো অনেকে প্রশ্ন করেন আমার কাছে যে আপনি এই মোয়ানোর যে এই মাইক্রোফোনটি কিনবেন নাকি BM800 কিনবেন। আমি তাদেরকে সাজেস্ট করি আপনি যদি পারেন BM800 কিনেন, কারণ সেটি মূলত একটি মাইক্রোফোন শুধুমাত্র, সেটির সাথে এখানে USB ইন্টারফেস নেই, সেটির সাথে প্রিঅ্যাম্প নেই, শুধুমাত্র মাইক্রোফোন। সেটি আপনার ব্যবহার করতে হলে আলাদা একটি অডিও ইন্টারফেস কিনতে হবে। সেই অডিও ইন্টারফেসে নিশ্চয়ই যে প্রিঅ্যাম্প রয়েছে কিংবা সেই অডিও ইন্টারফেসে যে এডি কনভার্টার রয়েছে, এই মাইক্রোফোনের ভিতরে বিল্ট ইন যেটা রয়েছে সেটার চেয়ে ফার বেটার হবে। দ্যাটস ওয়াই আপনার সেখানে অনেক স্বাধীনতা থাকবে, আপনার কাস্টমাইজেশনের অনেক সুযোগ থাকবে। তো এই কারণে আপনার কাছে যদি কোনো অডিও রেকর্ডার থেকে থাকে, লাইক জুম H1 বা জুম H1N, H2 রয়েছে, H4 রয়েছে, H5 রয়েছে, এবং রিসেন্টলি জুম তাদের H8 ব্যবহার করেছে, যেটা একদম প্রফেশনাল ইউজের জন্য। আমাদের মূলত দেখা যায় যে XLR মাইক্রোফোনের জন্য আমরা যদি জুম H5 কিনি কিংবা H4N কিনি, সেটা কিন্তু ভালো কাজ করবে। আর যদি আপনাদের 3.5mm এর কোনো মাইক্রোফোন কাজে লাগাতে চান, যেরকম আমি এখানে রোড ভিডিও মাইক NTG ব্যবহার করছি, সেটি আমি জুম H1N ব্যবহার করছি। এর জন্য আমার সাউন্ড কোয়ালিটি আমি অনেক বেটার কোয়ালিটিতে সেখানে রেকর্ড করতে পারছি, সেখানে আমার যে বিট রেট সেটা অনেক ভালো পাচ্ছি, স্যাম্পলিং অনেক ভালো পাচ্ছি। তো এই কারণে আপনার কাছে যদি সুযোগ থেকে থাকে, সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করবো আপনি অডিওটা এক্সটার্নালি আলাদাভাবে রেকর্ড করেন। যদি আপনার আলাদা রেকর্ডার থেকে থাকে, সেই রেকর্ডারে রেকর্ড করেন, আপনি অনেক ভালো একটা কোয়ালিটি পাবেন। একই মাইক্রোফোন আপনি যখন ক্যামেরায় ব্যবহার করবেন আপনি একটা রেজাল্ট পাবেন, আপনি যখন মোবাইল ফোনে কানেক্ট করবেন তখন একটা রেজাল্ট পাবেন, আর আপনি যখন ডেডিকেটেড কোনো সাউন্ড রেকর্ডারে রেকর্ড করবেন তখন আপনি আরও বেটার একটা কোয়ালিটির রেজাল্ট পাবেন। তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।